তখন এপি সেই খবরে লেখে সেই 2005 সাল থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে আসছেন এবং 1 লাখ থেকে $2.5 লাখ বিভিন্ন সময়কার ডোনেশনের খবর তারা প্রকাশ করে। এখন বাংলাদেশে ইউনুস বিরোধী পক্ষ বরাবর প্রশ্ন তুলে এসেছেন, শেখ হাসিনাও বাংলাদেশে বিভিন্ন সময় তার বক্তব্যে প্রশ্ন তুলেছেন যে গরিবের ব্যাংকার, গরিবের কাছ থেকে অর্থ নিয়ে উচ্চ সুদে ঋণ দিয়ে যিনি গরিবের ভাগ্য পরিবর্তনের কথা বলছেন, তিনি কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে এই পরিমাণ অর্থ বিদেশে নিয়ে গেলেন যে তিনি ক্লিন্টন পরিবারের সঙ্গে সরাসরি লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে সম্পর্ক গড়ে তুললেন। ক্ষমতাচ্যুত হওয়ার 15 মাস বাদে শেখ হাসিনা যে স্পষ্টতই বুঝেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের তাকে নানা রকম নামে, দুর্নামে, দুর্নীতির অভিযোগে, হত্যার দায়ে, নির্যাতনের অভিযোগে ঢালাওভাবে অভিযুক্ত করার যে প্রচেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে বা বিভিন্ন ফোরামে যোগাযোগ করার মাধ্যমে, সেটা একরকম ভেস্তে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক ফোরামগুলো তার সঙ্গে আলোচনায় রাজি, জানতে আগ্রহী তার আগামীর পরিকল্পনাকে কিংবা 2024-এর ঘটনাবলী সম্পর্কে তার ভাষ্যটাই কি। শেখ হাসিনা এর পাশাপাশি এটাও বুঝেছেন যে নিজের ইমেজ দিয়ে বা নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করে যেই ডক্টর মোহাম্মদ ইউনুস বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছেন, অন্যদিকে পুরস্কৃত হয়েছেন গরিবের ব্যাংকার হিসেবে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এই প্রশ্নটাও তোলা জরুরি যে গরিবের ব্যাংকার, হত দরিদ্র মানুষকে উচ্চ সুদে ঋণ দিয়ে তাদের উন্নয়নে ভূমিকা রাখবার দাবিদার এই ব্যাংকারের কাছে এত এত অর্থ কি করে এলো? শেখ হাসিনা সরাসরি এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারগুলোতে তুলছেন। সম্পর্কিত প্রশ্ন থাকলেও তুলছেন, সম্পর্কিত প্রশ্ন না থাকলেও তুলছেন। যেমন হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে তাকে কোনো প্রশ্ন করা হয় নাই, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন, এমন কোনো কিছু ছিল না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আমলে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর কি ভয়াবহ অত্যাচার নির্যাতন চলছে এবং সেই অভিযোগ নিয়ে যে আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে গেছে, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলে বসেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সরকারি কর্মচারী মাত্র ছিলেন, 6,000 টাকা বেতনে চাকরি করতেন। তিনি কি করে এত বিপুল সম্পদ গড়ে তুললেন যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তার নামে 5,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে, সেই বিষয়টি খতিয়ে দেখা দরকার। এবং তিনি এর পাশাপাশি এই প্রশ্নও করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস অত টাকা পেলেন কোথায় যে সেই টাকা নিয়ে তিনি হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইনে কিংবা প্রেসিডেন্ট ক্লিন্টনের চ্যারিটি ফাউন্ডেশনে টাকা ডলার, লাখ লাখ ডলার ডোনেট করে বসলেন। এই প্রশ্নগুলো তিনি যে তোলা বন্ধ করবেন না তার প্রমাণ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে তো অভিযোগ যে তিনি $234 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছেন এবং সেক্ষেত্রে তাকে মূলত সাহায্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আর এস আলম গ্রুপের মাধ্যমে নাকি মূলত তিনি সেই টাকা পাচার করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন এই অভিযোগ যে শুধুমাত্র কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া ঢালাও একটা অভিযোগ তাই নয়, এটা একটা হাস্যকর অভিযোগ, এটা লাফেবল অভিযোগ। কারণ তার মানে $234 বিলিয়ন পাচার করতে হলে শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা তার মানে যতটা রাষ্ট্রীয় বাজেট আছে স্টেট বাজেটের চেয়েও বেশি পরিমাণ টাকা পাচার করে ফেলেছেন। তো শেখ হাসিনা বলছেন এই অভিযোগের কোনো সাক্ষ্য প্রমাণ নাই, যেই অভিযোগ এখন ইউনুস সরকার তার বিরুদ্ধে আনছে $234 বিলিয়ন পাচার করে দেওয়ার। কিন্তু শেখ হাসিনার আমলে, তার আমলে যে বাংলাদেশের অর্থনীতি 450% বেড়েছে সেটার সরাসরি সাক্ষ্য প্রমাণ আছে। কারণ
আন্তর্জাতিক অর্থ তহবিল IMF সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই পরিসংখ্যানের সঙ্গে একমত হয়েছে এবং এর প্রশংসা করেছে। শেখ হাসিনা পাল্টা প্রশ্ন করে সাংবাদিককে বলছেন যে এত নাইভ হলে, সাংবাদিকরা এত বোকা সেজে থাকলে তো চলবে না। 6,000 টাকার সরকারি কর্মচারী, আবার সেই যুক্তি, কি করে 5,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের মালিক হলেন, সঞ্চয়ের মালিক হলেন, সেটা যেমন খুঁজে বের করা দরকার, তেমনি ইন্ডিয়ান এক্সপ্রেসে আরো সম্পদের খবর ফাঁস করে দিলেন শেখ হাসিনা। তিনি বললেন যে এর পাশাপাশি জানা দরকার যে কিভাবে মোহাম্মদ ইউনূস পূর্বাচলে 4,080 কাঠা জমির মালিক হয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাচলে জমি, রাষ্ট্রীয় জমি তার আত্মীয় স্বজনকে দেওয়ার অভিযোগে এখন মামলা চলছে এবং সেখানে তার পুত্র কন্যা সহ সকলকে অভিযুক্ত করা হয়েছে। শেখ হাসিনার সেসব অভিযোগে যেই জমিগুলোর বিষয়ে অভিযোগ আনা হয়েছে সেগুলো 5 কাঠা করে জমি, সরকারি জমি নাকি বরাদ্দ হয়েছে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে। সেই বিরাট মামলা চলছে দুর্নীতি দমন কমিশনে। শেখ হাসিনা বলছেন 4,080 কাঠা জমি কি করে ডক্টর ইউনূস পেলেন পূর্বাচলে, সেটা সাংবাদিকদের এখন খতিয়ে দেখা উচিত। তিনি সুনির্দিষ্টভাবে বলছেন যে ওই পূর্বাচলের সেই 4,080 কাঠা জমিতে নিসর্গ নামে একটা রিসর্ট, অবকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইউনূস। সাংবাদিকদের এই বিষয়টা তো খতিয়ে দেখা দরকারই যে এই নিসর্গের মালিক কে, এবং সাংবাদিকদের আরো খতিয়ে দেখা উচিত বলে শেখ হাসিনা খবর ফাঁস করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে ঢাকার উত্তরাতেও ডক্টর ইউনূস 300 কাঠা জমি কিনেছেন। এগুলো কি সর্বৈব মিথ্যা অভিযোগ? শেখ হাসিনা মিথ্যা অভিযোগ তুলে ধরছেন 15 মাস পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে এসে। সংবাদ মাধ্যমে লিখিত উত্তরে সেই অভিযোগগুলো তাহলে এখন তো অস্বীকার করা দরকার, ব্যাখ্যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের। দেখেন, শেখ হাসিনা সরাসরি প্রশ্ন তুলে বলেছেন যে শুধুমাত্র ক্লিন্টন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বলে তো সাংবাদিকদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ফ্রি পাস বা যা ইচ্ছা করার অধিকার দিয়ে দেওয়া উচিত না। এই যে ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সম্পর্ক, এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দীর্ঘ সময় ধরে খবর হয়েছে। 2016-তে প্রেসিডেন্ট পদে প্রার্থিতায় যখন ক্যাম্পেইনের একদম শেষ পর্যায়ে হিলারি ক্লিন্টন, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম AP, অ্যাসোসিয়েটেড প্রেস, একটা বিস্ফোরক খবর প্রকাশ করে যেখানে তারা বলে যে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিন্টন তখন তিনি যত ফোন ধরেছেন 101 জন ব্যক্তি, তার মধ্যে তার ক্লিন্টন ফাউন্ডেশন মানে তাদের যে পারিবারিক চ্যারিটি সেখানে টাকা দিয়েছে, না হলে তার ক্যাম্পেইনে টাকা দিয়েছে। এবং ওই ব্যক্তিদের জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং তার যে ব্যক্তিগত প্রভাব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটাকে সরাসরি ব্যবহার করেছেন। এবং এপির সেই খবরে তারা বলে যে 101 জন ব্যক্তি যাদের সঙ্গে হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ফোনে কথা বলেছেন বা সামনে সাক্ষাৎ করেছেন, তারা এই দুই জায়গা মিলে মানে ক্যাম্পেইনে অথবা হিলারি ক্লিন্টনের পরিবারের মানে বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টনের পরিবারের ফাউন্ডেশনে মিলিয়ে অন্তত $236 মিলিয়ন দিয়েছে। এবং এর মধ্যে 40 জন অন্তত $1 লাখ বেশি দিয়েছেন এবং অন্তত 20 জন $10 লাখ বেশি দিয়েছেন। এই খবরটিতে, এপির সেই বিস্ফোরক খবরটিতে, যেটি বলা হয় বিরাট ভূমিকা রাখে হিলারি ক্লিন্টনের ইন্টেগ্রিটি, সততা নিয়ে ওই প্রেসিডেন্ট ক্যাম্পেইনের শেষ দিকে প্রশ্ন তুলতে এবং হিলারি ক্লিন্টনের পরাজয়ের একটা মুখ্য ভূমিকা পালন করে, সেই খবরটাতে কথাও বলা হয় সবচেয়ে বড় যে খবরটা আসে সামনে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। সেখানে বলা হয় যে অ্যামাং দোজ গ্রান্টেড টাইম উইথ ক্লিন্টন, একজন ইন্টারন্যাশনালি নোন ইকোনমিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সরাসরি তার বাংলাদেশ সরকার যে তাকে তার গ্রামীণ ব্যাংকের পদ থেকে সরে যেতে বলছে, এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানান এবং 3বার হিলারি ক্লিন্টন তার সঙ্গে এই বিষয়ে দেখা করেন। তখন এপি সেই খবরে লেখে সেই 2005 সাল থেকে
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা দিয়ে আসছেন এবং 1 লাখ থেকে $2.5 লাখ বিভিন্ন সময়কার ডোনেশনের খবর তারা প্রকাশ করে। এখন বাংলাদেশে ইউনুস বিরোধী পক্ষ বরাবর প্রশ্ন তুলে এসেছেন, শেখ হাসিনাও বাংলাদেশে বিভিন্ন সময় তার বক্তব্যে প্রশ্ন তুলেছেন যে গরিবের ব্যাংকার গরিবের কাছ থেকে অর্থ নিয়ে উচ্চ সুদে ঋণ দিয়ে যিনি গরিবের ভাগ্য পরিবর্তনের কথা বলছেন, তিনি কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে এই পরিমাণ অর্থ বিদেশে নিয়ে গেলেন যে তিনি ক্লিন্টন পরিবারের সঙ্গে সরাসরি লাখ লাখ ডলার ডোনেশন দিয়ে সম্পর্ক গড়ে তুললেন। এবং এপি হিলারি ক্লিন্টন বিষয়ক ওই খবরে স্পষ্টত বলেছিল যে সরকারের উপর চাপ প্রয়োগ করতেই হিলারি ক্লিন্টন 2012 সালে একবার বাংলাদেশ সফরে যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে এই বিশেষ কাজে নিয়োজিত করেন যাতে তিনি বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখেন। বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আমেরিকায় কোনো অবৈধ অর্থ সম্পদ আছে কিনা সেই বিষয়ক তদন্ত করেন ইউনুসের অনুরোধে। এরকম নানা অভিযোগ তখন কিন্তু বেরিয়ে এসেছিল। এখন শেখ হাসিনা প্রশ্ন তুলছেন যে ক্লিন্টন পরিবারের বন্ধু বলে তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই ছাড় দেওয়া যায় না, গরিবের ব্যাংকার কিনা হাজার হাজার কাঠা জমির মালিক হয়ে বসে আছে, সেই বিষয়গুলো সাংবাদিকদের খুঁজে বের করা উচিত। ডক্টর ইউনুসের সম্পদের পরিমাণটা কত বিশাল সেটার একটা অনুমান করা যায় যখন 666 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিলেন তিনি 2024-এর আগস্টে ক্ষমতায় এসে, এবং এর পাশাপাশি 5 বছরের জন্য কর অব্যাহতি নিলেন।